হাবিব, ছোট্ট একটা বিষয়ে কথা বলার জন্য তোমার সাথে আমার আশা। আমরা আমাদের অডিয়েন্সদেরকে জানাতে পারি, আমাদের লাভলি যারা অডিয়েন্স আছে, ফলোয়ার্স আছে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের জন্য সেই ভিডিওটি। দেখো, আমরা অনেক সময় ইংরেজিতে আমরা বলে থাকি হোয়াট ইজ ইউর নেম, রাইট? হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি, এটা আমরা সবাই জানি। কিন্তু দেখো, আমি যখন বলেছি হোয়াট ইজ ইউর নেম, এখানে যে হটটা বললাম সেটার যে উচ্চারণটি আমি বলেছি, প্রনাউন্সিয়েশনটা বলেছি, সেটি হচ্ছে HOT। বাট আমি বাংলা যে অর্থটি বলেছিলাম সেটা বলেছি হোয়াট ইজ ইউর নেম, এর অর্থ দাঁড়িয়েছিল তোমার নাম কি। দেখো, এই হট এই শব্দটি বলার উচ্চারণগত সমস্যার কারণে যে সমস্যাটি হয়েছে, এই সেন্টেন্সটির অর্থটি পুরোপুরি চেঞ্জ হয়েছে। অর্থাৎ এখানে যে আমরা হট শব্দটি ব্যবহার করেছি, এর অর্থ দাঁড়িয়েছে, সেটা হতে পারে উষ্ণ, গরম, এরকম, তাই না? হট মানে এখানে গরম। এখন আমি যদি বলি যে আমার গরম অনুভব হচ্ছে, তাহলে আমরা বলতে পারি আই ফিল হট। না, এইভাবে বললেও সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। হট মানে গরম, বাট আমি বলবো এভাবে যে আই ফিল হট টেম্পারেচার। সো গাইজ, আমি যেটা বলছিলাম, দেখুন, হোয়াট ইজ ইয়োর নেম এর অর্থ এটা না যে আপনার নাম কি। আপনার নাম কি বা তোমার নাম কি যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমাকে WH দিয়ে যে শব্দটি আছে, WHAT, এই শব্দটি বলতে হবে। এই শব্দটির একটু উচ্চারণগত সমস্যা রয়েছে, সেটি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সেটা আমরা কীভাবে বলতে পারি? হোয়াট, WHAT, এর প্রোনাউন্সিয়েশন আমরা বলতে পারি হোয়াট, অর্থাৎ এর যে শুদ্ধ উচ্চারণটাই রয়েছে সেটি হচ্ছে হোয়াট। তাহলে আমি একইভাবে বলতে পারি, দেখুন, আমি যদি বলি তোমার নাম কি বা আপনার নাম কি, কারো নাম জানতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি? হোয়াট ইজ ইয়োর নেম। বা সেটাকে আমরা ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আমরা যে অ্যাকসেন্টেই বলি, কিন্তু হট শব্দটি হট হবে আর হোয়াট শব্দটি হোয়াট হবে। তাহলে আমরা বুঝতেই পেরেছি, সেই একইভাবে আমরা হোয়েন, হোয়ার এভাবে বলি, অর্থাৎ ডাব্লিউটাকে আমরা একটু মুখটাকে প্রশস্ত করে বলি হোয়াট। তাহলে আমি যদি বলতাম যে তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। সো গাইজ, বুঝতেই পেরেছি যে হট এবং হোয়াট এই শব্দ দুটি শুনতে একই রকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে যে ভুলটি সেটি হয়ে যায়। আমরা বেসিক্যালি ইন কনভারসেশন ইংলিশ উই ডু মিস্টেক। আমরা এই শব্দটি ব্যাপকভাবে আমরা মিস্টেক করে থাকি। এবং আমার যেটা মনে হচ্ছে, হাবিব, তোমার মনে হচ্ছে কিনা জানি না, যে আমরা শিক্ষিত শ্রেণীর মানুষজনই এই শব্দটি অনেক বেশি ভুল করে থাকি। কারণ আমরাই যেহেতু ইংরাজিতে কথা বলার চেষ্টা করি, আমরাই আমাদের ডেইলি কনভারসেশনটাকে আমরা একটু স্মার্ট ওয়েতে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবার জন্য অনেক সময় বলি হোয়াট ইজ দ্য নেম। সো হোয়াট অ্যান্ড হট, the basic difference in pronunciation, we have to be very much careful whenever we will use in conversation English. So guys, লিখতে গেলে ভুলটা হয় না, আমরা বলতে গেলে হয়ে যায়। সো আমি আশা রাখবো যে এখন থেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমার যারা ওয়েল উইশার রয়েছেন, তারা নিঃসন্দেহে এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনারা আপনাদের ডেইলি যে কনভারসেশন জায়গাটা আছে, সেই জায়গায় আপনারা হট এবং হোয়াটের যে ব্যবহারটি সেটি সঠিকভাবে করবেন। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আশা রাখি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। হাবিব, তোমার মতামত কি বলো? আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম, এটি ভুল করি কি করি না আমরা? হ্যাঁ, হট এবং হট শব্দটা আসলেই আমরা ভুল করি। আচ্ছা স্যার, রাইট। আপনার এই ভিডিও থেকে ইনশাআল্লাহ যারা ফলোয়ার্স আছে এরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। রাইট। আমি নিজেও একজন লার্নার। সো আমি আগেই বলি যে আমি একজন লার্নার এবং আমি সারা জীবনের জন্য লার্নার। আমার জন্মই হচ্ছে শেখার জন্য। তবে আমি চেষ্টা করি যেটা শিখেছি সেটি, আমার ভুল ত্রুটি সবসময় আমিও ভুল করি, মানুষ মাত্রই ভুল, আমরা জানি সবাই। তবে আমি চেষ্টা করি আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমার যারা ওয়েল উইশার রয়েছেন, তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট ক্লিপ করব। সো গাইজ, আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন এবং সেই ছোট্ট বিষয়টি নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারা আপনাদের যারা নিকটাত্মীয় রয়েছে, যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদেরকে শেখাবেন। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফিজ। হাবিব, সে আল্লাহ হাফিজ।